আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আজকের নিউ ব্লগে। আজকে চলে এসেছি আপারল্যান্ড একটি রেস্টুরেন্ট প্লাস হচ্ছে পার্ক। খুবই সুন্দর একটি পার্ক যা দেখে খুবই মন ভরে যাচ্ছে। আশেপাশের ভিউ হচ্ছে নদীর একপাশে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। আর অন্য পাশে দেখা যাবে আপনার এই সুন্দর পার্কটি। এটা দেখতে হলে আপনাকে চলে আসতে হবে কাপ্তান বাজার হয়ে, তারপর হচ্ছে গুমতি ব্রিজ পার হয়ে তারপরে পশ্চিমে একটু খানিকটা পশ্চিম সহজভাবে হচ্ছে মানে কাপ্তান বাজার আসতে হবে। কাপ্তান বাজার ব্রিজ পার হয়ে একটু পশ্চিমে খানিকটা এলেই কিন্তু এই সুন্দর পার্কটি দেখতে পারবেন। তো আমরা আসলে চলে এসেছি এই পার্কটি দেখার জন্য। এখনো এই পার্কটি যেহেতু উদ্বোধন হয়নি বা ভালোভাবে এখনো কমপ্লিট হয়নি, তার আগে আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি। যেহেতু কুন্তী নদীর পাড়েই তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগবে চারিপাশের ভিউ বা একটা শান্তশিষ্ট একটা পরিবেশ। খুবই সুন্দর একটি আবহাওয়া। যেহেতু এখন শীতের বিকেল, প্রায় দুপুর ঘনিয়ে বিকেল কাছাকাছি। তো এই সময়টা আসলে ঘোরার জন্য পারফেক্ট সময়। সুন্দর একটি পরিবেশ, যে যার মতো করে মনের আনন্দে ছবি তুলছে। এই যে এখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, তারপর হচ্ছে চারিপাশে দেখেন নানা রঙের মানে খেলার যে এগুলো আমি আসলে নামও জানি না। তো যাই হোক, এটা হচ্ছে বাচ্চাদের জন্য এই রুমটা। আর হচ্ছে বড়দের জন্য বিভিন্ন আইটেমের ভালোভাবে সুব্যবস্থা করা আছে, যা আসলে আমি সবকিছু বুঝতে পারছি না এখনো, যেহেতু এখনো কমপ্লিট হয়নি। সেজন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। তবে এটা বাচ্চাদের হলটা কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। আর এই পার্কটির যে সুন্দর, সুন্দর ডিজাইন বা নকশা, কারুকার্য দেখে বোঝা যায় যে মালিকটি এই পার্কটি তৈরি করছে তার কিন্তু অনেক সুন্দর মানে চিন্তা ভাবনা বা তার যে রুচিশীল একজন ব্যক্তি তা দেখলেই বোঝা যায়। আর টাকা তো আছেই। টাকা হলে সবারই রুচি হয় বা সৌন্দর্য বহিঃপ্রকাশ পায়। সেটাই আজকে স্বাভাবিক। এটা হচ্ছে কাবাব চাইনিজ। হুম। কারণ যে আমাদের তো ধরো এদিকে সেই এখানে জি ম্যাক্সিমাম টাইমে আসা হয়। ইন্ডিয়ান মেনু আর ফাস্ট ফুড মেনু, আর এদিকে হাঁস সেই কত করে বলছো? হাঁস 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 250 টাকা। 250 টাকা। দল বেঁধে ঘোরার মজাই আলাদা। আমরা যখন এক দল এসেছি তো আমাদের আনন্দটাও কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। তো সে যে যার মতো করে খুব আনন্দ করছে। এটা হচ্ছে বাইরের যে সাইডটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই পার্কটি। আর এই যে ছবি তোলার জন্য এই যে সিস্টেম করেছে সেটা অসাধারণ লাগছে আমার কাছে। আর হচ্ছে আই লাভ কুমিল্লা, এই যে দেখেন খুব সুন্দর করে লেখাটা লিখেছে। সব মিলিয়ে আসলে অল্পতেই কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই যে আই লাভ কুমিল্লা, এই লেখাটা আমার কাছে দারুণ লাগছে। কত সুন্দর করে সাজানো হয়েছে এই পার্ক। কুমিল্লার সৌন্দর্যকে আলাদাভাবে বলার আসলে কিছু নাই। সবকিছুই সুন্দর। এই যে দেখেন দেয়ালে কারুকার্যগুলো খুব সুন্দরভাবে আসলে করা আছে। যা এক কথায় দেখার মতো, দৃষ্টিনন্দন। আকর্ষণীয় করে রেখেছে এই পার্কটি, যা মানে যে কারো আসলে পছন্দ হওয়ার মতো। তো সব মিলিয়ে সত্যি খুব ভালো লাগছে আমার কাছে। আর নতুন কোনো একটা জায়গায় এলে এমনিতেই ভালো লাগে। আর দলবল নিয়ে এলে তো আরো বেশি ভালো লাগে। তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যেহেতু এখনো ভালোভাবে কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে আরেকবার এসে দেখাবো এই পার্কটি। তো আর খাবার-দাবার কিন্তু আমরা দুপুরে এখানে খাবো না। যেই খাবারের মেনু দেখেছি বা ওই ধরনের খাবার খাওয়ার মতো এখন সেই পরিস্থিতি নেই। অন্য একদিন এসে খেয়ে যাবো। তো আজ যা ঘুরতে এসেছি, দলবল নিয়ে ঘুরে যাই সেটাই আনন্দ। আর খাবার অন্য কোথাও খাবো। খাবারের জন্য অপেক্ষা করার মতো সময়ও নেই আর সেই পরিস্থিতিও নেই। আমরা যখন ঘুরতে এসেছি ঘুরে যাওয়ার মজাই আলাদা। তো আমরা এখন চলে যাচ্ছি পার্ক ছেড়ে, আমরা নদীর পাড়ে চলে যাচ্ছি সবাই মিলে। যেহেতু দুপুর ঘনিয়ে প্রায় বিকেলের কাছাকাছি, তো খুব ক্ষুধা লেগেছে। তো আমরা কিছু খাবার খেয়ে তো আবার নদীর পাড়ে ঘুরতে যাবো। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।